দর্শক, হাসপাতালে ভর্তি রোগী যারা থাকে তাদের ভর্তি রোগীর এই বেডের আশেপাশের কিন্তু অনেক বড় বড় পণ্ডিত, বড় বড় ডাক্তার পাওয়া যায়। হ্যাঁ, এদের থেকে সাবধান। ডাক্তার দুষ্টামি করে বললেও আসলে এরকম ঘটনা অহরহই ঘটছে এবং সেরকমই একটা ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেদিন হঠাৎ করেই এক পেশেন্ট তার ভর্তির যে ফাইলপত্র সেটা নিয়ে বেড থেকে সেটা নিয়ে আমার কাছে চলে আসে। অর্থাৎ পেশেন্টের অ্যাটেন্ডেন্ট আমার কাছে চলে আসে, পেশেন্ট বেডেই থাকে। তো হঠাৎ করে সে ফাইল নিয়ে আসলো। ঘটনাটা কি, মানে আমার এত ভক্ত হয়ে গেছে বা আমি কি খুব বড় ডাক্তার হয়ে গেলাম নাকি যে ভর্তির ফাইল নিয়ে আমার কাছে আসতে হইলো? আসলে বিষয়টা তেমন না। জানতে চাওয়ার পরে যে উত্তর জানলাম সেটাতে আমি পুরাই শকড। তাহলে ঘটনাটা কি? ঘটনা হলো এই পেশেন্ট ভর্তি হওয়ার পরে তাদের আশেপাশের বেডের মানুষজনের কথা, কান কথা, এটা সেটা তাদেরকে এমনভাবে প্রভাবিত করছে, তারা খুবই মেন্টালি ডিস্টার্ব, তারা স্ট্রেসড এবং তারা এতটাই মানে এইসব উল্টোপাল্টা মানুষের কান কথায় কথাবার্তাতে তারা এত বেশি ডিস্টার্বড যে তারা এখন বুঝতে পারতেছিল না যে তারা কি করবে। এই জন্য একটা সিদ্ধান্তের জন্য আমার কাছে ছুটে আসে। তো দেখুন, এই যে হাসপাতালে রোগীরা ভর্তি থাকে আমাদের দেশে, আসলে ভিজিটিং আওয়ার ছাড়াই অহরহ আমরা হাসপাতালে ভর্তি হলে ফল টল নিয়ে এটা সেটা নিয়ে দেখতে যাই। আমরা কোনো কিছু বাদ বিচার করি না, মানি না, বুঝি না। একদম অসুস্থ হইলে আমাদের পিরিত উঠলেই ওঠার যে বিষয়টা, এটা খুব বেশি দেখা যায় চর্চাটা। তো সবাই ছুটে যায়। এখন খুব স্বাভাবিকভাবেই সমবেদনা জানাতে আসতেই পারেন, কিন্তু সেটার একটা নির্দিষ্ট আওয়ার থাকে এবং আপনি যে আসবেন আপনার দ্বারা কারো যেন ক্ষতি না হয়। কিন্তু আমরা প্রায় যেটা দেখি, আপনি পণ্ডিতি করেন কেন? আপনি তাদেরকে নানা রকম কথা শোনান কেন? আশেপাশের বেডের আসছেন একটা বেডের পেশেন্ট দেখতে, আপনি আর এক বেডের ফাইল কেন ধরেন? আপনি আর এক বেডের পেশেন্টের সাথে গালগপ্প জমান কেন? মানে এটা এক ধরনের স্টুপিডিটি। আসছেন চুপচাপ দেখে সমবেদনা জানাই চলে যান। হ্যাঁ, আপনি আশেপাশের মানুষকে প্রভাবিত করেন, এই অধিকার তো আপনার নাই। তো আমার এই পেশেন্ট রীতিমতো খুবই তারা দুর্বল হয়ে যায়, ভেঙে পড়ে যে আমাদের কি তাহলে অনেক বড় কোনো রোগ হয়েছে? সাধারণ জ্বর নিয়ে এসে ভর্তি হয়েছিল। হ্যাঁ, তার আরও কিছু ফাইন্ডিংস যেগুলো দরকার ছিল সেগুলো এখান থেকে পরীক্ষা করছে এবং লোকটার স্বাভাবিকভাবেই সে সুস্থ হয়ে যাওয়ার মতো তার রোগ। কিন্তু আশেপাশের মানুষজন এমন ভুলভাল এমনভাবে বুঝাইছে যে এই ফ্যামিলিটা একেবারেই দুর্বল হয়ে পড়ে এবং কি করবে, তারা আরও বড় জায়গায় যাবে কি না, কোন হাসপাতালে যাবে, আর কোন ধরনের ডাক্তার দেখাইলে আসলে ভালো হয়, খুবই দুশ্চিন্তায় পড়ে যায়। এবং এই ধরনের দুশ্চিন্তায় মানসিকভাবে ভেঙে পড়লে কিন্তু সহজে রোগ মুক্তি পাওয়া যায় না। তো এই আশেপাশের এই অ্যাটেন্ডেন্ট বা ভিজিটরদের কথাবার্তাগুলো সত্য কিনা, এই সত্যতা যাচাইয়ের জন্য মূলত আমার কাছে এসেছিল। তাদেরকে আমার যথাসাধ্য কাউন্সেলিং করে সুন্দর করে বুঝিয়ে তাদেরকে পাঠাই, দুশ্চিন্তামুক্ত থাকতে বলি এবং তারা আমার কথায় আশ্বস্ত হয়ে ফিরে যায়। তো আপনারা যারা পেশেন্ট হিসেবে ভর্তি হবেন, আশেপাশের মানুষের কান কথায় কান দিবেন না। কোনো অ্যাটেন্ডেন্ট ভিজিটর যে যা বলবে এক কান দিয়ে শুনবেন আর এক কান দিয়ে বের করে দিবেন, অথবা শুনবেনই না, গুরুত্বই দেবেন না। সবসময় সঠিক সময় ডাক্তারের শরণাপন্ন হন, ডাক্তার যা বলে সেটা মন দিয়ে শুনুন। না জানলে না বুঝলে ডাক্তারকে আবার জিজ্ঞেস করেন, জানতে চান, বুঝতে চান, যে কেউ আপনাকে অবশ্যই বুঝিয়ে দিতে বাধ্য। সুতরাং দর্শক, ভিডিওটা অবশ্যই সচেতনতার উদ্দেশ্যে শেয়ার দিন এবং সুস্থ থাকুন, সচেতন থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।